হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। এই নতুন ভ্যাকেন্সিটা হলো ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে, মানে আপনাদের বিডিও তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে। এখানে আপনাদের যেমন গ্রুপ সি পোস্ট আছে, আপনাদের এখানে গ্রুপ ডিও পোস্ট আছে। এটা আবেদন করার জন্য আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এটা আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে লাগছে না, মানে আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনাদেরকে ফর্ম ফিল করে আপনাদেরকে অল ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে বাই পোস্ট অথবা বাই হ্যান্ড আপনারা এখানটা জমা দিয়ে আসতে পারেন। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আপনারা পরপর আপডেটগুলো আপনারা জানতে পারবেন। এখানটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান যেটা অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ অলরেডি আপনাদের স্টার্টেড। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 4 অক্টোবর 2024, মানে 4 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা যেমন বলা হচ্ছে অল ডকুমেন্টস আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে বাই হ্যান্ড অথবা বাই পোস্টে আপনারা জমা দিয়ে আসতে পারেন। এখানটা আপনাদেরকে দুটো পাসপোর্ট সাইজে রিসেন্ট পাসপোর্ট সাইজ আপনাদেরকে ফটো অ্যাটাচ করতে হবে। যেমন একটা ফর্মের মধ্যে আপনারা অ্যাটাচ করে দেবেন, আর আপনারা দুটো এক্সট্রা পাসপোর্ট সাইজের ফটো আপনারা খামের মধ্যে আপনারা রেখে দেবেন, যাতে আপনাদের অ্যাডমিট কার্ড যখন আসবে তাহলে আপনাদের সেই অ্যাড্রেসে আর ফটো সাটিয়ে আপনাদের বাড়িতে সেই অ্যাডমিট কার্ডটা আসবে। পোস্টের যেটা নাম হলো, প্রথম পোস্ট আপনাদের সুপারিনটেনডেন্ট যেটা পোস্ট আছে সেটা হলো কেয়ার টেকার হলো, ম্যাট্রন, কুক, হেল্পার, দারওয়ান কাম নাইট গার্ড, আর আপনাদের কর্মবন্ধু আপনাদের পোস্ট হলো। এখানে আপনাদের 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেটা আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করতে হবে 10 সেপ্টেম্বর 2024 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে 40 বছর বয়স হতে হবে। এখানে আপনাদের যেমন SC ST হয়ে থাকলে 45 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন, আর আপনারা OBC হয়ে থাকলে 43 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের যেমন বলা হচ্ছে 10 সেপ্টেম্বর 2024 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে 40 বছর বয়স হতে হবে। তাহলে আপনারা কি করবেন, গুগল মধ্যে আসবেন, এজ ক্যালকুলেটর বলে টাইপ করবেন। এজ ক্যালকুলেটরের মধ্যে এজ ক্যালকুলেটর যেইটা আপনারা টাইপ করলেন, এখানে আপনাদেরকে 10 সেপ্টেম্বর 2024 লিখে দিতে হবে। তারপর আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ এখানটা আপনারা ফিল করে নেবেন। করার পর ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন, আপনাদের যা ডেট অফ বার্থ আছে সেটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তাহলে সিম্পলি আপনারা নিজের ডেট অফ বার্থ এইভাবে আপনারা চেক করতে পারেন। এখানটা যেমন বললাম আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর এখানটা অফিস ইউজ অনলি করবে, এটা আপনারা ছেড়ে দেবেন। কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টের নাম আপনারা এখানটা লিখে নেবেন। একটা পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে এখানটা সাটিয়ে দিতে হবে। এখানটা আপনারা যা ফিল করবেন সব আপনাদেরকে ব্লক লেটার আপনাদেরকে ফিল করতে হবে। প্রথমে আপনাদেরকে 1 নম্বর কলামে ব্লক লেটারে নিজের নাম ফিল করতে হবে। 2 নম্বর কলামে আপনাদেরকে ফাদার নেম এখানটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। 3 নম্বর কলামে হাজব্যান্ড নেম, যারা ফিমেল ক্যান্ডিডেট যাদের হাজব্যান্ড, তাহলে আপনাদেরকে এখানটা হাজব্যান্ড নেম বসিয়ে দেবেন। বাড়ি ঠিকানা এখানটা দেখেন ভিলেজ এখানটা আপনাদের দিতে হবে। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট কী আছে সেটা দিয়ে দেবেন। পিনকোড, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার এখানটা দিয়ে দেবেন, আর আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে বসিয়ে দিতে হবে। আপনারা কী ক্যাটেগরি আছেন সেই ক্যাটেগরি এখানটা লিখবেন। যদি জেনারেল থাকেন তাহলে জেনারেল লিখে দেবেন, যদি SC ST থাকেন তাহলে আপনারা এখানটা লিখে নেবেন। 6 নম্বর কলমে বলা হচ্ছে আপনারা কোন কাস্ট আছেন সেই কাস্ট আপনাদেরকে এখানটা লিখতে হবে। উপর সাইডে ক্যাটেগরি লেখা আছে 5 নম্বর কলমে, এখানটা ক্যাটেগরি লিখে দেবেন, আর কাস্ট আপনাদের যা আছে সেই কাস্ট আপনারা লিখবেন। এটা কাদের জন্যে, যারা SC ST অথবা OBC আছে তাদের জন্য। জেনারেল হয়ে থাকলে শুধু 5 নম্বর কলমে আপনারা এখানটা জেনারেল আপনারা লিখে নেবেন। ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা সেলফ অ্যাটেস্টেড করতে হবে, যেটা আপনাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড সেটা আপনাদেরকে অ্যাটাচ করে পাঠাতে হবে। জেন্ডার আপনারা মেল ফিমেল কী আছেন সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। নাম্বার অফ এক্সামিনেশান প্রথম আপনাদেরকে 8 ক্লাস পাস যদি থাকেন তাহলে আপনারা যেই পোস্টের জন্য আবেদন করেন না কেন সে কোয়ালিফিকেশান আপনারা এখানটা বসাবেন। যদি 8 ক্লাস থাকে তাহলে 8 ক্লাস বসিয়ে বোর্ডের নাম দিয়ে দেবেন, কোন সালে পাস করেছেন পাসিং ইয়ার আপনারা বসিয়ে দেবেন। টোটাল মার্কস অফ কত আপনাদের টোটাল মার্কস দিয়ে দেবেন। মার্কস অফ 10 কত সে মার্কস অফ 10টা আপনারা এখানটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস আপনাদের কত আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার যাদের মাধ্যমিক HS গ্র্যাজুয়েশন যদি এক্সট্রা থাকে তাহলে পরপর আপনারা কোন সালে পাস করেছেন, কোন বোর্ড দিয়ে পাস করেছেন, কত পার্সেন্টেজ, এগুলো পরপর আপনারা একটু ফিলটা করে নেবেন। এনি আদার্স ইনফরমেশান যদি বলতে চান তাহলে এখানটা দিয়ে দেবেন। ডেট দিয়ে একটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে।
এবার আপনাদেরকে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এটা বাই হ্যান্ডে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। এবার যেমন দেখেন এখানটা পোস্টের যেগুলো নাম হলো সিরিয়াল নাম্বার 1 যেটা সুপারিনটেনডেন্ট যেটা পোস্ট, এখানে আপনাদের গ্র্যাজুয়েট লাগবে। যদি আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের পার মান্থ স্যালারি 15,000 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের 100 মার্কসে আপনাদের পেপার থাকবে, যেটা আপনাদের মাল্টিপল চয়েস অফ কোশ্চেন থাকবে। সেটা কী কী সাবজেক্টস থাকবে আপনাদের? ইংলিশ, বেঙ্গলি, আর্থমেটিক অ্যান্ড আপনাদের জেনারেল নলেজ থাকবে। ইন্টারভিউ আপনাদের 25 মার্কসে আপনাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ম্যাট্রন পোস্টের মধ্যে আপনাদের মাধ্যমিক পাস যদি থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের পার মান্থ স্যালারি আপনারা 9,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের 100 মার্কসে আপনাদের পেপার থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন পেপার। এখানে আপনাদের ইংলিশ, বেঙ্গলি, আর্থমেটিক, জেনারেল নলেজ এগুলো আপনাদের থাকবে। 25% মার্কস আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে। বাদবাকি যতগুলো পোস্ট যেমন দেখতে পাচ্ছেন কুক পোস্টের মধ্যে 8 ক্লাস পাস লাগবে। এখানে আপনারা পার মান্থ স্যালারি 7,000 টাকা পেয়ে যাচ্ছেন। এখানটা আপনাদের কোনো এক্সাম হবে না, শুধু আপনাদের এখানে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তাদেরকে ইন্টারভিউ মাধ্যমে এখানে আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। তারপর দেখেন 4 নম্বর কলমে হেল্পার পোস্ট, এখানে আপনাদের 8 ক্লাস পাস লাগবে আর আপনাদের পার মান্থ স্যালারি 5,000 টাকা থাকবে। এখানে আপনাদের সেম আপনাদের প্রসেস থাকবে, ইন্টারভিউ আপনাদের থাকছে। আর বাদবাকি যতগুলো পোস্ট যেমন দারওয়ান অথবা কর্মবন্ধু, এখানে সেম আপনাদের ইন্টারভিউ হবে আর আপনাদের 8 ক্লাস পাস থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এটা নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে? এখানটা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার মানে DWO। এটা কোথা থেকে জারি হয়েছে? উত্তর দিনাজপুরে রায়গঞ্জে যারা বাসিন্দা সেখান থেকে আপনাদের জারি হয়েছে। ডেট 9 সেপ্টেম্বর 2024 তারিখে এটা নোটিফিকেশান ডেট। আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। যখন আপনার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি বেরোবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন।